গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আরও একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো মৌরালা মাছ দিয়ে কচুরলতি রেসিপি। তার জন্য আমি এখানে কিছু কচুরলতি ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু মৌরালা মাছ নিয়েছি। মৌরালা মাছগুলো কত বড় বড়। আর এখানে নিয়েছি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, কিছু রসুন আমি থেতো করে নিয়েছি, একটু আদা পেস্ট করে নিয়েছি, আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো নিয়েছি। বাস এইগুলি দিয়ে আজকে আমি রেসিপিটা করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি সবার প্রথমে এই মৌরালা মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নেব। আমি একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে মেখে নিতে হবে। আমি মাছগুলোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। এবার এগুলোকে আমি ফ্রাই করে নেব। আমি এখানে একটা মাছ ভাজার প্যান নিয়েছি। প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটু ভেজে নেব। তেলটা দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম হতে দেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে যে মৌরালা মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি, এই মাছগুলোকে একটু ভেজে নেব। মাছগুলো যখন এপিঠ ভাজা হয়ে যাবে তখন ওপিঠটাও ভালো করে উল্টে দেব আমি। এই মাছগুলো খুব নরম হয়, খুব সাবধানে আস্তে আস্তে উল্টাতে হবে। সব মাছগুলোকে আমি এরকম উল্টে পাল্টে ভেজে নেব। মাছগুলোকে আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন একটা পাত্রে আমি তুলে নেব। মাছগুলো এত নরম, তুলতে গেলে দেখো খুলে খুলে যাচ্ছে, কিন্তু খুব সাবধানে আস্তে আস্তেই তুলতে হবে মাছগুলো। এইভাবে আমি খুব আস্তে আস্তেই মাছগুলোকে তুলে নেব। আমি পরের মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এগুলো একটা আমি পাত্রে তুলে নেব। দেখো মাছগুলো কত নরম, তোলার আগেই খুলে খুলে যাচ্ছে। এগুলো আমি আস্তে আস্তে একটা পাত্রে সব তুলে নেব। আমি কচুরলতিটা করার জন্য এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দিয়ে দেব। এটা আমি সরষের তেল দিয়ে রান্নাটা করব। তোমরা চাইলে সাদা তেল বা যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারো। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি আর শুকনো লঙ্কা। রাঁধুনিটাকে ভালো করে আমি ফুটতে দেব। রাঁধুনিটা ভালো করে ফুটে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন থেতো করা। রসুনটাকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। রসুনগুলোকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি রসুনের সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে পেঁয়াজগুলোকেও ভেজে নেব। পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে খুব সামান্য একটু আদা পেস্ট দিয়ে দেবো। আর এখানে আমি যে গুঁড়ো মশলাটা নিয়েছি, ধনের গুঁড়ো জিরের গুঁড়ো, এটাও দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি একসঙ্গে একটু কষিয়ে নেব। এবার এই মশলার মধ্যে আমি খুব সামান্য একটু জল দিয়ে দেবো, যাতে আমার মশলাটা পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো বড় বড় 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো 1 চামচ লবণ। দিয়ে দেবো আমি এর মধ্যে হলুদ। দিয়ে সব কিছুর সঙ্গে আমি আবার মিশিয়ে নেব। মশলাটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটোটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। টমেটোটা দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। এবার আমি মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। আমার মশলাটা দেখো ভালো করে কষানো হয়ে গেছে। উপর দিয়ে কত সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিয়েছে। একবার আমি ভালো করে নেড়ে দেবো মশলাটাকে। আর এখানে যে আমি কচুরলতিটা নিয়েছি, এই কচুরলতিটাই দিয়ে দেবো।
গাইস, এই মৌরালা মাছ দিয়ে কচুরলতিটা খেতে যে এত ভালো লাগে, গরম ভাতের সঙ্গে হলে আর কিছুই লাগবে না। তোমরাও বাড়িতে অবশ্যই একবার হলে ওটা ট্রাই করবে। আমি কিছুক্ষণ এই লতিটাকে মশলার সঙ্গে মিশিয়ে নেব। লতিটা দিয়ে আমি এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দেব, কারণ আমার আগে আরো একটু লবণ দেওয়া ছিল, তার জন্য আমি একটু কমই দিলাম। এবার লতিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। লতিটাকে আমি ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। জলটা খুব বেশি আমি দেব না, কারণ লতিতে অনেক ঝোল হলেও খেতে বেশ ভালো লাগে না, একটু অল্প ঝোল হলে খেতে বেশ ভালোই লাগে। এবার জলটা দিয়ে আমি আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো গাইস, দেখি কেমন হয়েছে আমার কচুরলতিটা। অনেকটা দেখো ঝোলটা শুকিয়ে এসছে। যখন এরকম ঝোলটা শুকিয়ে আসবে, তারপরে আমি এই যে মৌরালা মাছগুলো ভেজে রেখেছি, এই মাছগুলো দিয়ে দেবো, কারণ এই মাছগুলো জাল বেশি দেব না, খুবই নরম। মৌরালা মাছটা দিয়ে আবার আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তো গাইস, দেখি কেমন হয়েছে আমার কচুরলতি দিয়ে মৌরালা মাছের রেসিপি। দেখো প্রায় রেডি হয়ে এসছে। এবার আমি একবার ভালো করে নাড়িয়ে দেবো, খুব সাবধানে নাড়াতে হবে। দেখো নাড়ানোর আগেই মাছগুলো কেমন খুলে খুলে যাচ্ছে। তো এবার আমি বন্ধ করে দেব। তো গাইস, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে রেসিপিটা একবার হলে ওটা বাড়িতে ট্রাই করবে। আর তোমাদের যদি এই রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।